যে সুযোগ আল্লাহ দিয়েছেন, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সিজদাবনত চিত্তে আমাদের হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে শুকরিয়া আদায় করছি আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ। আর মাত্র কিছুদিন আগে আমাদের এই সুযোগটা ছিল না, আল্লাহ দয়া করে আমাদের এই সুযোগটা দিয়েছেন। আপনারা চাইলে আমাদের এই সামর্থ্য আছে এই প্রোগ্রামটি আরো সুন্দর করে, আরো ভালো করে, আরো বড় জায়গায় করার মতো সামর্থ্য কি আছেন আমাদের? আছে। দেশে বিরাজমান পরিস্থিতির কারণেই আমরা করছি না, এটাই আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের কৌশল। আল্লাহ যে যতটুকু সুযোগ আমাদের দিয়েছেন শুকরিয়া আদায় করলে আমার ধারণা আমরা যে উদ্যোগটুকু নিয়েছেন এই শুকরিয়া আদায়ের মাধ্যমে আল্লাহ এটি আরো আমাদের জন্য সম্প্রসারিত করে দেবেন। লাইন শাকারতুম লাআযীদান্নাকুম। আল্লাহ নিয়ামত দিলে শুকরিয়া আদায় করলে আল্লাহ বাড়িয়ে দেওয়াটা তার নিজের জন্য অধিক করে দিয়েছেন, তিনি এটি বাড়িয়ে দিবেন। আমরা আমাদের হৃদয়ের সবটুকু আবেগ দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, সবাই বলে আলহামদুলিল্লাহ। এবং আমরা আশা করছি খুব শীঘ্রই আমাদের হৃদয়ের যতটুকু আবেগ আছে সবটুকু আবেগকে সামনে রেখে, আমাদের যতটুকু আল্লাহ সামর্থ্য দিয়েছেন সবটুকু সামর্থ্য সামনে রেখে আমাদের যোগ্যতা অনুযায়ী আমরা আমাদের এই যে ৪৫,০০০ না ৫৫,০০০ বর্গমাইল, এই ৫৫,০০০ বর্গমাইলের প্রত্যেকটি জায়গায় আল্লাহ তার দিনের জন্য আমাদের জন্য উন্মুক্ত করে দেবে ইনশাআল্লাহ। তবে সেটির জন্য আমাদের প্রচেষ্টা, সেটির জন্য আমাদের উদ্যোগ, সেটির জন্য আমাদের যে কোনো ধরনের ত্যাগ এবং কোরবানির জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা যদি প্রস্তুতি নিয়ে থাকতে পারি হয়তো সবটুকু কোরবানি নাও করা লাগতে পারে। এবং বাংলাদেশে ইসলামী আন্দোলনের এই পর্যন্ত আপনারা যারা এখানে আছেন আপনারা নিজেরাই নিজেদের বিবেকের কাছে জিজ্ঞেস করলে বুঝতে পারার কথা যে এই দেশে ইসলামী আন্দোলনে আমরা যতটুকু না কোরবানি করেছি আল্লাহ আমাদেরকে তার চেয়ে অনেক বেশি দিয়েছেন, অনেক বেশি দিয়েছেন। আমি শ্রীলঙ্কাতে গিয়ে যখন আমি বলেছি ১২২ জন শহীদের সংগঠন, শ্রীলঙ্কাতে গিয়ে যখন বলেছি, মালয়েশিয়াতে গিয়ে আমরা যখন কথা বলি ১৩০ জন শহীদের সংগঠন, ইরানে যখন আমরা বলি ১৩৫ জন শহীদের সংগঠন, ওরা তখন হাসে। কেন হাসে জানেন? ওরা বলে যে আপনারা আবার শহীদের হিসাবও রাখেন, ইসলামী আন্দোলন করেন আবার শহীদের হিসাব রাখেন। পাকিস্তানে তো ওদের একদিনই শহীদ হয়েছে ২০০-র উপরে। আমরা তো আলহামদুলিল্লাহ, এটা ঠিক, আমাদের শহীদের প্রতি শ্রদ্ধা আছে, তাদের এই ত্যাগ এবং কোরবানির উপর ভিত্তি করে আমরা দাঁড়িয়ে আছি, কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের বাংলাদেশের বাইরে গিয়ে মুসলিম বিশ্বে যখন আমরা এই সংখ্যাটা বলি আমরা খুব গর্বের সাথে বলি, কিন্তু ওরা এটাকে খুব ভালোভাবে এই করে না। বলে যে আপনাদের যত নামডাক শুনি এবং তাদের ধারণা হচ্ছে এই পৃথিবীতে যদি কোন দেশ ইসলামী রাষ্ট্র নিয়ে মাথা উঁচু করে দাঁড়ায় তাহলে তাদের ক্যালকুলেশন, আমাদের ক্যালকুলেশন না, তাদের ক্যালকুলেশন হচ্ছে সেই দেশের নাম হচ্ছে বাংলাদেশ। আমাদেরকে তার এই পরিমাণে শ্রদ্ধা এবং আমাদের প্রতি তাদের প্রত্যাশাটা কিন্তু এরকম। সেই অনুযায়ী আমাদের ত্যাগ এবং কোরবানির পরিমাণ কিন্তু আসলে হিসাব করার মতো না। আমরা কেউ হয়তো হাত ভেঙেছে, কেউ হয়তো একটা লাঠির পিটান খেয়েছে, কেউ হয়তো ৩ দিন রিমান্ডে গিয়েছেন, কেউ হয়তো ৬ মাস জেল খেটেছেন। আমি যদি এখন বলি আপনাদেরকে যেখানে যারা উপস্থিত হয়েছেন ৩ মাস কমপক্ষে জেল খেটেছেন তারা হাত তোলেন। এখন হাত তোলার দরকার নেই। ৩ মাস কমপক্ষে জেল খেটেছেন তারা হাত তোলেন। ইসলামী আন্দোলন করতে গিয়ে রক্ত ঝরেছে, হাত ভেঙে ফেলেছেন, হাত ভেঙেছে, পা ভেঙেছে, মাথায় সেলাই আছে, আপনার পুরো বডিতে কমপক্ষে ৫টার নিচে সেলাই নাই, এরকম ভাইয়েরা হাত তোলেন। কমপক্ষে ৩ দিন রিমান্ডে খেটেছেন, রিমান্ডের যে কোনো ধরনের নির্যাতনের নাম শোনা যায়, সব নির্যাতনের মুখোমুখি হয়েছে। আপনি কি মনে করেন এখানে যারা আমরা উপস্থিত আছি আমরা যে পরিমাণে এখানে আল্লাহ মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, যতটুকু আমরা ফল পেয়েছি সেই অনুযায়ী আমরা কি নির্যাতনের মুখোমুখি হয়েছি? আমার মনে হয় না। অথচ আমরা সেই অজপরাগায় থেকে শুনতাম কুমিল্লা, ১৪গ্রাম, নাঙ্গলকোট, এই দাউদকান্দি অথবা এই এলাকায় হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের নির্যাতনের এলাকা। তো আপনাদের এখানে যদি এই অবস্থা হয় তাহলে আমার পটুয়াখালীর কি অবস্থা? ওখানে ১০০০ লোক এক জায়গায় করলে হয়তো ২ জন হাত তুলবে, যেখানে তো যায়নি তোমাদের এখানে নাম শুনছি যে একটা জেলখানা আছে, এর বেশি না। তাহলে সেই অনুযায়ী কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফলটা দিয়েছেন অনেক। সেই ফলটাকে সামনে রেখে আমরা আবারও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তুমি আমাদেরকে এত কিছু দিয়েছে, এতটুকু কোরবানির বিনিময়,
আমরা আগামী দিনে আরো বড় কোরবানি দিতে প্রস্তুত, কিন্তু আমাদের এই ছোট্ট বাংলাদেশটাকে ইসলামী বাংলাদেশ হিসেবে তুমি কবুল করে নাও। সেটার জন্য কাজ কি? সেই কাজের জন্য আপনাদেরকে ডাকা হয়েছে। প্রধান অতিথি বক্তব্য রাখবেন। এই আন্দোলনের কিন্তু একটি সিস্টেম আছে, আমাদের সেগুলো ভুললে হবে না। মুজাহিদ ভাই যেখানে আছেন খুব সুন্দর করে বলেন, আমি সেই কথাটি স্মরণ না করে পাচ্ছি না। কখনো কখনো আমাদের মনে হয় এই দাড়ি পাতা মুরব্বী লোকগুলো কি করবে, আর তারা তো শেষ, এখন আমরা যারা আছে আমরাই সবকিছু করবো, আর কি আমাদেরই সবকিছু করতে হবে। সরি, আপনারাকে কষ্ট করার জন্য বলছি না, যেহেতু নিজেদের প্রোগ্রামে, কিন্তু বাইরের সমাবেশ না। এখানে যারা আসছেন আমি মনে করি না আমাদের আন্দোলন দৃষ্টিভঙ্গি বুঝেন না তারা আসছেন, এরকম কেউ আসেন না। বাংলাদেশ জামাত ইসলামী প্রোগ্রাম হবে, প্রধান বক্তা প্রধান আকর্ষণ হবেন না। বাংলাদেশ জামাত ইসলামী প্রোগ্রাম হবে, প্রধান বক্তা কখনোই প্রধান আকর্ষণ হবেন না। প্রধান আকর্ষণ হবেন প্রধান অতিথি। তিনি 2 মিনিট কথা বললে, একটা কথা বললে, সেটাই আমাদের জন্য আকর্ষণ। এটি বিএনপি নয়, এটি আওয়ামী লীগ নয়, এটি জাতীয় পার্টি নয়। এই আন্দোলনে কোনো ব্যক্তির উপর নির্ভর করে আন্দোলন এগিয়ে যায়নি। যদি তাই হতো তাহলে আমিরে জামাতের ফাঁসি হয়ে যাবে এই কথা শোনার সাথে সাথে আমাদের অর্ধেক লোকে আন্দোলন থেকে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু একজন লোককে চলে গিয়েছে। আল্লাহ না করুন যদি আমিরে জামাত সহ আমাদের 500 লোকের ফাঁসি হয়ে যায়, এই আন্দোলনের এক বিন্দু ক্ষতি হবে না, বরং এই ফাঁসির উপরে ভিত্তি করে ফাঁসির মঞ্চ হবে আমাদের ইসলামী আন্দোলনের জাতীয় সংসদ। কেন? ব্যক্তি তো আমাদের কাছে বড় কথা নয়। এরকম 500 লোক, 1000 লোকের ফাঁসি হয়ে যাবে, কিচ্ছু হবে না। আপনারা সেক্রেটারি জেনারেল, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল সাক্ষাৎকার দেখেছেন পত্রিকায়, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাদের যদি কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ তারা যদি ক্রমান্বয়ে অ্যারেস্ট হয়ে যান, তাহলে আপনাদের দলের পরিণতি কি হবে? উনি বলেছিলেন আমাদের একজন রকম যতদিন বেঁচে থাকবে ততদিন এই আন্দোলনে নেতৃত্বের কোনো ঘাটতি হবে না। কেন বলেছেন? আমাদের কাছে ব্যক্তিগত কথা নয়, আমাদের কাছে চেহারার কোনো কথা নয়, আমাদের কাছে হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে কে সম্মানিত তার মাপকাঠি তো কোরআন থেকে নিয়েছি আমরা। কে পিএইচডি করেছে, কে মাস্টার্স করেছে, কে মাস্টার্স করেনি, কে কতটি আয়াত মুখস্থ জানে, সেটার উপরে ভিত্তি করে জামাত ইসলামী তাহলে যারা বলতে যে যারা যারা হাফেজ তারা উজু করে চলে আসেন, সবাইকে রোপণ করে দেওয়া হবে। যারা যারা কামেল পাস তারা আজকে লাইন ধরেন, তবে সবাইকে আজকে এরকম করে দেওয়া হবে। তা কি বলা হচ্ছে? কেন বলা হচ্ছে না? কোরআনের স্ট্যান্ডার্ডটা না, কোরআনের নীতিমালাটা না। সেই জন্য প্রধান অতিথি কথা বলবে। আমি আপনাদের কারো ছোট ভাইয়ের মতো, কারো ভাইয়ের মতো, কারো এখানে আছে সন্তানের মতো, খুব সাহস করে এসছি। মহানগরী থেকে দায়িত্ব দেওয়া হয়েছে এখানে ঘুরে যাওয়ার জন্য, সুযোগ পেয়েছি, সুযোগটা কাজে লাগাচ্ছি। মাত্র আপনাদের এতজন ভাইয়ের সাথে দেখা করার সুযোগটা কাজে লাগাবার জন্য আসা। প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন, আমাদের জন্য হেদায়েতের কথা বলবেন, আমরা শুনে একসাথে এখান থেকে বিদায় হবে ইনশাআল্লাহ। আমরা এখানে এসছি কেন? এই দেশকে আমরা গড়ার জন্য যে কথা দিয়ে বলেছিলাম মাঝখানে, আপনাদেরকে কেন ডাকা হয়েছে? এই মুরব্বী মানুষগুলো যেটি মুজাহিদরাই বলতেন, আমিরে জামাত যে কথাটি বলতেন, কখনো কখনো তোমাদের মনে হয় মুরব্বীগুলো কি করেছে, এই দাড়ি পাতা লোকগুলো কি করেছে? আপনার গ্রামে এখনো আমাদের স্কুলগুলোতে একটা দৌড় হয়, লাঠি দৌড়। 4টা লোক থাকে, একজন দৌড়ে আরেকজনের কাছে দেয়, আরেকজন দৌড়ে আরেকজনের কাছে দেয়, গ্রুপ ফার্স্ট হয়। জামাত ইসলামী হচ্ছে এরকম লাঠি দৌড়ের একটি সংগঠন। 1941 থেকে শুরু করে আজকে 2011 সাল। আপনি 11 সালে এসে মনে করতেছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কি যেন হয়ে গেছে। এই শফিকুল ইসলাম মাসুদ কোত্থেকে এসেছে? কে আবুল কালাম আজাদকে তৈরি করেছে? কে আব্দুর রহিমকে তৈরি করেছে? কে আব্দুল হালিমকে তৈরি করেছে? আমি যত শক্তিশালী হই না কেন, আমার আগের যারা ছিলেন তারা দায়িত্ব পালন করে জামাত ইসলামীর মতো এত বরকতপূর্ণ, আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত, আল্লাহ দয়ার এই সংগঠনটির হাত, তার দায়িত্বটি, লাঠিটি যদি আমার হাত পর্যন্ত কেউ পৌঁছে না দিত, এই দায়িত্বটা লোকগুলো যদি কষ্ট করে, ত্যাগ করে, কোরবানি করে, নানান সংকট মোকাবেলা করে আমার পর্যন্ত লাঠিটা না দিত, তাহলে আমার পরিচয় কি হতো? লাঠি করে শেষ লোকটা আন্তর্জাতিক মানের, মাঝখানের লোকটা দৌড়াতেই পারে না, হাঁটতেই পারে না। শেষ লোকটা যত আন্তর্জাতিক মানের দৌড়বিদ হোক না কেন, জিতবে না হারবে? কারণ তার পর্যন্ত তো লাঠিটা পৌঁছতে হবে, তারপর না দৌড়ের প্রশ্ন।
আমি অনুরোধ করব, এই আন্দোলন আমরা যে পেয়েছি, তৈরি করা একটি সংগঠন পেয়েছি, এর পিছনে আল্লাহর যত বড় নিয়ামত, তার সাথে সাথে আমাদের এই মুরব্বী লোকগুলো যারা আমাদের জন্য খেদমত করে দয়া করে আন্দোলনকে এই পর্যন্ত টেনে নিয়ে এসেছেন, আমরা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের এই খেদমত গুলো কবুল করে তাদেরকে সহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নিয়ে আসেন। আজকে যেমন এক জায়গায় হয়েছে, ঠিক এরকম যেন জান্নাতুল ফেরদাউসে আমরা সবাই মিলে এক জায়গায় অবস্থান করে আমরা তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি, সেটি হচ্ছে আজকে টার্গেট। দ্বিতীয় কাজটি, আপনারা এখানে সমবেত হয়েছেন, প্রীতি সমাবেশে খুব গুরুগম্ভীর কথা বলা এই প্রোগ্রামের বৈশিষ্ট্য না, সেই কথা আমাদের প্রধানমন্ত্রী বলবেন। আমি ছোট মানুষ, ছোট কথা বলে শেষ করব। ছাত্র শিবির আমরা করেছি, মাওলানা মজলিস মরহুম রহমাতুল্লাহ আলাইহি তার জীবনের 3টি ভূমিকাকে প্রশংসনীয় বলা হয়, উদ্যোগটি উল্লেখযোগ্য বলা হয়, বাকিগুলো প্রশংসনীয়। 3টি উদ্যোগ হচ্ছে কার্যকরী। এক, তিনি কোরআনকে মানুষের বুঝার উপযোগী করে কোরআনকে একটা আন্দোলনের বই হিসাবে আল্লাহর পক্ষ থেকে যে মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এইটাকে তুলে ধরার জন্য তিনি একটি তাফসীর লিখেছেন। কি নাম? তিনি লিখে মনে করলেন যে এটি লিখে মানুষকে বুঝানোটাই শেষ কাজ না, বুঝানোর পরে এটা দিয়ে একটি সমাজ, একটি রাষ্ট্র, একটি পৃথিবী গড়ে তোলা হচ্ছে মানুষের দায়িত্ব। কারা করবে? সেটার জন্য এই তাফসীরের আলোকে একদম লোক তৈরি করার জন্য তিনি সংগঠন করলেন, নাম দিলেন বাংলাদেশ জামাত ইসলাম। করার পর যাদের নিয়ে করলেন, তাদের নিয়ে বসে উনি চিন্তা করলেন, এই আন্দোলনে আমরা যারা বসছি, আগামী দিনে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার যে সাপ্লাই কেন্দ্র, সেটা কারা? অনেক চিন্তা ভাবনা করে খুঁজে দেখা হলো সেটা উনরা না, সেটা হচ্ছে কারা? ছাত্ররা। তাদেরকে যদি এখন ধরা না যায়, তাহলে এখন থেকে 50 বছর পরে যদি আমরা ইসলামী বিপ্লব করতে চাই, তাহলে তাদের কাছে হাত না দিলে 50 বছর পরে আমরা বুড়ো হয়ে যাব, আমাদের সময় শেষ হয়ে যাবে, নতুন সাপ্লাই সেন্টার হিসাবে আমাদের কাছে নেতৃত্ব তৈরি হবে না। সিদ্ধান্ত নিয়ে সংগঠন তৈরি করা হলো, নাম দেওয়া হলো ছাত্র সংঘ। ছাত্র শিবির নাম দেওয়া হয়নি, ছাত্র শিবির আপনারা বলে দিয়েছেন, ছাত্র সংঘ নাম দিয়েছেন, তৈরি করেছেন ছাত্র সংঘ। কখনো কখনো আমরা আবারও বলি, এখানে কিন্তু বাইরে কেউ থাকলে আল্লাহর কাছে আপনারা বলবো যে আপনি চুপ করে আমাদের কথা শুনেন, আর কিছু করেন থাকতে পারে, কারণ বাংলাদেশ সম্পর্কে কথিত আছে 50 জন লোক এক জায়গায় বলে ভারতের একজন রয়্যাল এজেন্ট এখানে আছে। বাংলাদেশে প্রতি 50 জনে একজন রয়্যাল এজেন্ট আছে। এখানে কয়জন আছেন? এখানে 200 লোক আছে, তাহলে কয়জন আছে? কমপক্ষে 4 জন আছে। সেই হিসাবে বলতেছে, যদি থাকেন চুপ করে বসে থাকেন, আমাদের সাথে বেশি কথাবার্তা বলতে আসেন। এরপরে গোয়েন্দা সংস্থার লোক থাকার সম্ভাবনা বেশি, যদি থাকে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই। তারপর আমরা এই কথাগুলো এই জন্য বলছি, যেহেতু এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে খুব বড় ধরনের রাজনৈতিক কোনো বক্তব্য রাখার জন্য, আমার মনে হয় না সেই জন্য প্রোগ্রাম ডাকা হয়েছে। আর রাজনীতি সম্পর্কে আপনারা ভালো জানেন, আমার চেয়ে কুমিল্লা ঢাকা বেশি দূরে না, সব খবর আপনাদের কাছে আছে। আমরা বেসিক কিছু কথা আপনাদের কাছে পৌঁছানো প্রয়োজন, যেগুলো আপনারাও জানেন, কিন্তু একটু রোমাঞ্চিত করার জন্য। কখনো কখনো আমরা প্রশ্ন করি, ইসলামী ছাত্র শিবিরের সাথে জামাত ইসলামী সম্পর্ক কি? এই রাজপথের সম্পর্ক, রাজনৈতিক মিছিল মিটিংয়ের সম্পর্ক? আমরা ছাত্র শিবির করে জামাত ইসলামীকে যেতে বাধ্য? জামাত ইসলামী করা কি আমাদের দায়িত্ব, নাকি অন্য কিছু করতে পারবো, নাকি না কিছু করেও দেখা যাবে? সেই প্রসঙ্গে আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশ জামাত ইসলামীর প্রয়োজনেই কিন্তু কি তৈরি করা হয়েছে? বাংলাদেশ ইসলামী ছাত্র সংঘ বলে, অথবা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এখন এই প্রয়োজনটাকে আপনি কিভাবে দেখবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এই প্রয়োজনটা যেখান থেকে শুরু হয়েছে, সেই শুরুটা আমার সামনে থাকতে হবে। ইসলামী ছাত্র শিবির যারা আপনারা করে এসছেন, আমরা যারা করে এসছি, আমাদের টার্গেট ছিল আমাদেরকে ওখানে ট্রেনিং পিরিয়ড, মানুষের জীবনে দুটো দিক থাকে, একটা ট্রেনিং পিরিয়ড আর একটা প্র্যাকটিক্যাল পিরিয়ড। আমাদের ট্রেনিং পিরিয়ডের নাম হচ্ছে ছাত্র শিবির, আর প্র্যাকটিক্যাল পিরিয়ডের নাম হচ্ছে, একজন মানুষের কাছে ট্রেনিং পিরিয়ডের চেয়ে গুরুত্বপূর্ণ কোনটা? প্র্যাকটিক্যাল। ট্রেনিং এ অনেকে ফার্স্ট হয়, বিসিএস ক্যাটাগরিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে একজনকে ডিসি বানানো হয়েছে, এসপি বানানো হয়েছে। যিনি কোন স্থানে অধিকার করেননি, কর্মজীবনে কি ওই ফার্স্ট তিনি হয়েছেন তার চেয়ে ভালো করেছেন, প্রমোশন তার হয়েছে, হয়নি? কেন হয়েছে? তিনি একাডেমিক যত ভালো, প্র্যাকটিক্যালি তত ভালো নাও। ছাত্র শিবিরের পিরিয়ডটা আপনার জন্য যত গুরুত্বপূর্ণ, সেই ট্রেনিং না আপনি কতটুকু কার্যকরী করতে পারছেন, সেটি হচ্ছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ছাত্র শিবির যে প্রয়োজনে গঠন করা হয়েছে,
বাংলাদেশ জামাত ইসলামীতে এসে বৃহত্তর আন্দোলনে এসে আস্থার ভূমিকার উপর নির্ভর করবে ছাত্র শিবিরের প্রতিষ্ঠা সফল না ব্যর্থ। আমি ছাত্র শিবিরে থাকতে বলেছি, ছাত্র শিবির ভাইরা আমাকে অনেক সময় বলতো, আচ্ছা ভাই শিবিরে থাকতে আমাদের ইয়া করেন। আমরা ভাই সবাই কি যাইতে হবে ওখানে, আপনি এক সময় আসবেন। আমি বহুবার ছাত্র শিবিরে থাকতেও বলেছি, আবারও বলি আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য, ছাত্র শিবিরকে ধ্বংস করার জন্য পৃথিবীর কোন শক্তির প্রয়োজন নাই এবং কোন শক্তির পক্ষে সম্ভব না আল্লাহ ছাড়া। আর একটা শক্তি ছাত্র শিবিরকে ধ্বংস করতে পারবে। আমি বলেছি ছাত্র শিবিরকে জিজ্ঞেস করতাম, সদস্য বৈঠকে জিজ্ঞেস করতাম, সম্মেলনে জিজ্ঞেস করতাম, ছাত্র শিবিরের প্রতিপক্ষকে আওয়ামী লীগ, বিএনপি, ছাত্রদল, ছাত্রলীগ, জাতীয় পার্টি, জাতীয় ছাত্র সমাজ, জাতীয়তাবাদী ছাত্রদল, ছাত্র শিবিরের প্রতিপক্ষকে ছাত্র শিবির। মনে আছে? ছাত্র শিবিরের প্রতিপক্ষ ছাত্র শিবির। ছাত্র শিবির তার ট্রেনিং পিরিয়ড থেকে প্র্যাকটিক্যাল ফিল্ডে এসে যদি সে ভূমিকা পালনে ব্যর্থ হয়, তাহলে এই ছাত্র শিবিরকে কারো ধ্বংস করার দরকার নেই, নিজে নিজে ইতিহাসে আস্থা করে বিক্ষিপ্ত হবে। কারণ আপনি এসএসসি পরীক্ষা দিলেন, পাস করলেন, এসএসসি তে ওঠার পরে আপনি সব সাবজেক্টে ভালো করছেন, ম্যাথমেটিক্স একটু দুর্বল আছেন, ওটার উপরে প্রাইভেট করছেন, টিউশনি করছেন। যেদিন ম্যাথমেটিক্স পরীক্ষা ওই দিন আপনি বললেন যে না, আমি যতই প্রাইভেট টিউশনি করি না কেন আমার একটু ভয় লাগতেছে, আমি আপাতত পরীক্ষাটা দিতে চাই না, কিন্তু আমি ভালো রেজাল্ট করতে চাই। পাস না ফেল? ছাত্র আন্দোলনের থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি যে আমাদের যে কোনো ঝুঁকি গ্রহণ করে আমাদের সত্য ন্যায়ের প্রতি টিকে থাকতে হবে। এই কথাটা ছাত্র সংগঠনের থেকে বলা যত সহজ, এই কথাটা বাস্তব জীবনে এসে মেনে চলাটা তার চেয়ে অনেক বেশি কঠিন। সায়েন্সের একজন স্টুডেন্টের প্র্যাকটিক্যালে যত মার্কস, তিনি থিওরিতে যতই ভালো হন, প্র্যাকটিক্যাল যদি ভালো করতে না পারেন তার ভালো রেজাল্ট করার কোনো সম্ভাবনা নেই। এক নম্বর হচ্ছে, আমি অনুরোধ করব, ছাত্র শিবির করে এসেছি, ছাত্র শিবিরের কথা বললে এখন 1 মিনিট কথা বললে আমাদের প্রত্যেকের চোখ দিয়ে আবেগে পানি বের হয়ে আসবে। আমার তো মনে আছে, আমি আমার থানা সভাপতির সাইকেল ভেঙে ফেলেছি, টায়ার বাস্ট করে ফেলেছি, আমার সামনে রিপোর্ট দিয়েছে, রিপোর্ট ছেড়ে ফেলেছি। আমার থানা সভাপতির সাথে এহেন বেয়াদবি নিয়ে আমি করিনি। এখন ঢাকাতে দেখা হয়, বুকে জড়িয়ে ধরে, ভাই আপনি যদি দয়া করে টার্গেট না নিতেন, লেগে থেকে কষ্ট না করতেন, 3টার সময় আমাকে এসে দরজা নক করে ফজরের নামাজের জন্য মসজিদে নিয়ে যাওয়ার জন্য আসতেন, অন্ধকার রাত, গভীর রাত, নিশ্চয়ই প্রত্যেকের জীবনে এরকম অসংখ্য স্মৃতি আছে। সকালবেলা উঠে পা দেখে বলতেছে, পা দেখে একটু রক্ত বেরোচ্ছে, বলবো বোধহয় শামুকটা মুখ লেগেছে কোথাও। সকাল 9টা বাজতে না বাজতে চোখ মুখ কালো, লাল কালো হয়ে গেছে, সন্দেহ হলো, বোঝা ডাকা হলো গ্রাম থেকে আমার নামাজ জামাত কাজা থেকে বিরত রাখার জন্য। গভীর রাত সাইকেল চালিয়ে 3.5 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসে আমার নামাজ কাজা ঠেকিয়ে আমাকে সাথী বানানোর জন্য ভূমিকা পালন করছে। ডাক্তার ওজা ডেকে যখন জিজ্ঞাসা করা হলো, ডাক্তার বললেন, ওজা বললেন উনি কে? আমি বললাম উনি তো একজন মুসলমান, মানে আমাদের এক ভাই। বলছে না, আর কি পরিচয় আছে বলেন। বললাম কেন? বলছে ওনাকে যে সাপে কামড় দিয়েছে, আমি 30 বছর ওজাগিরি করি, এই সাপে কামড় দেওয়ার পর 5 মিনিটের বেশি লোক বাঁচে না, ওনাকে 7টায় কামড় দেওয়া হয়েছে, 5টায় কামড় দেওয়া হয়েছে, 9টা পর্যন্ত কি করে বেঁচে আছে এটা তো আমার ক্যালকুলেশনে আসে না। আমি আল্লাহর কাছে চোখে পানি ফেলে বলেছিলাম, আল্লাহ নিছক আমার নামাজ কাজা ঠেকাবার জন্য যাকে সাপে কেটেছে সে টের পাচ্ছে না, ইসলামী আন্দোলনের এক ভাইয়ের জন্য নিছক পরিচয় সূত্র ধরে এতটা কোরবানি করতে পারে, ঝুঁকি নিতে পারে, সেই ছাত্র শিবির আমাকে তৈরি করেছে। এই জন্য নয় যে আমি শুধু ছাত্র শিবিরে থাকতেই আমি এই কাজগুলো করব, এরকম অসংখ্য স্মৃতি আমাদের প্রত্যেকের সাথে জড়িয়ে আছে। সেই ভাই ছাত্র জীবন শেষ করার পর আমাদের জন্য দ্বিতীয় কাজটা কি? আমি বলে থাকি, আপনাকে ছাত্র শিবিরে থাকতে সবচেয়ে যে কথাটি বোঝানো হয়েছে, এই পৃথিবীতে আমাদেরকে পাঠানো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদেরকে পাঠাবার এই পৃথিবীতে ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, প্রতিনিধিত্বের কাজ করতে হবে। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রিপ্রেজেন্টেশন? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ খলিফা? প্রতিনিধি সংজ্ঞাটা কি? তিনি প্রতিনিধিত্ব করবেন যে সমাজটা তিনি পেয়েছেন, এই সমাজটাকে ভেঙে নতুন আর একটা সমাজ তিনি করে দেবেন। আপনি যে দাউদকান্দিটা পেয়েছেন, এই দাউদকান্দিটা পেয়ে আপনার খুশি হওয়ার কথা না, এই দাউদকান্দি আল্লাহর নির্দেশে চলছে না,
এই দাউদকান্দিতে আল্লাহ নির্দেশ সবগুলো পালন হচ্ছে না। এই দাউদকান্দিতে কোরআনের নীতিমালা বাস্তবায়ন হয় নাই। এই কোরআনের বিরুদ্ধে নীতিমালা এখানে প্রচলিত আছে। এই সব কিছু দেখে আপনি আরামায় এসে ঠিক মতো খাবেন, ঘুমাবেন, আর বলবেন আপনি আল্লাহর প্রতিনিধি। এটি প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করা নয়। ছাত্র শিবির আমাদেরকে শিখিয়েছে সকল কাজকে উপেক্ষা করে আল্লাহর প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করাই হচ্ছে একজন মুসলমানের সবচেয়ে বড় দায়িত্ব। সেই শিক্ষাটা আজকে প্র্যাকটিক্যালি আমরা দিতে পারছি কি পারছি না তা আপনার পর্যালোচনা নিয়ে আসতে হবে। খলিফার কাজ কি? আমরা কাপড় সেলাই করে তাকে বলে খলিফা। আমরা কি সেই খলিফা? সেই খলিফা আমরা ধরেন না, সেই খলিফা আমরা। একজন কাপড় সেলাই করে, তার কাজ কি? একটা কাপড় দেওয়া হয়, নতুন কাপড়, কাপড়টা পেয়ে খলিফা কি করে? এটা কাটে, কাটার পরে এটি দিয়ে একটা নতুন জামা তৈরি করা হয়। খলিফার কাজ কি? আপনি আল্লাহর প্রতিনিধি, আপনার কাজ কি? আপনি দাউদকান্দিটা যেভাবে পেয়েছেন এটা পেয়ে আপনি খুশি হবেন, এটি খলিফার কাজ নয়। খলিফার কাজ হচ্ছে দাউদকান্দিটাকে কেটে টুকরো টুকরো করতে হবে। কেটেই শেষ নয়, কেটে এটাকে নতুন আর একটা ইসলামী দাউদকান্দি বানিয়ে দিতে হবে। আমরা সেই ইসলামী দাউদকান্দি বানিয়ে দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির থেকে বেরিয়ে নিয়েছেন যারা, জামাত ইসলামের পক্ষে এসে খায় বলে এসে এই দাউদকান্দিকে আগামী কম সময়ের ব্যবধানে ইসলামী দাউদকান্দিতে আমরা পরিণত করতে চাই। কেন করতে চাই? এটি আমাদের শখের বশবর্তী, যে আমরা যেহেতু এতগুলো লোক এখানে আছি, আমাদের শখ হয়েছে, আমরা এটা করতে চাই। ব্যাপারটা এরকম না। আমরা প্রতিনিধি আল্লাহ, দায়িত্ব পালন না করলে কি হবে? আমরা বলে থাকি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের কোন একটা কনফারেন্সে যাওয়ার কথা, উনি যান নাই, গেছেন ডাক্তার দীপুমণি। মন্ত্রীর মর্যাদা কার পাবেন? প্রধানমন্ত্রী, কারণ তার প্রতিনিধি হিসেবে গিয়েছেন। ওনাকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তিনটা: যুদ্ধাপরাধের বিচার, জলবায়ু প্রসঙ্গ আর বাংলাদেশের দারিদ্রতা। তিনটা নিয়ে বাংলাদেশের সাথে আলোচনা করে তোমার রেজাল্ট নিয়ে আসতে হবে। তিনটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। উনি ট্যুরে গিয়েছেন। এই ট্যুরটা কি ওরা পার্সোনাল ট্যুর না গভর্নমেন্ট ট্যুর? কিছু গভর্নমেন্ট ট্যুর। ওনার সাথে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা থাকবে, ওই দেশে যাওয়ার পর ওখানকার গোয়েন্দা সংস্থা তার সাথে থাকবে। কি করেন সবকিছু পর্যবেক্ষণ করা হবে, কারণ এটি তিনি ব্যক্তিগত কোনো সফরে যান নাই, এটা কোনো তার শখের সফর না, এই সফরটা দায়িত্বের সফর, কারণ এটা গভর্নমেন্ট ট্যুর। ওখানে যাওয়ার পর ওনার জন্য যে হোটেল মোটেল দেওয়া হয়েছে সব পেয়ে উনি খুব খুশি হয়ে গেছেন। পাইয়া ওখানে যাইয়া বসার পরে প্রধানমন্ত্রীর কাছে মেসেজ পাঠাইছে, প্রধানমন্ত্রী মহোদয়, আমি এখানে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আমি আর বাংলাদেশে আসতে চাই না। চাকরি আছে না নাই? ওনাকে ওখানে থাকার জন্য পাঠানো হয়েছে না। উনি ওখানে গিয়ে করছে কি, মিটিং সিটিং বাদ দিয়ে, তিনটি এজেন্ডা দেওয়া হয়েছে, এজেন্ডা বাদ দিয়া উনি ওখান থেকে বিভিন্ন জিনিস কেনাকাটা করে সব বড় বড় গাড়ি বাইন্দা তারপরে নিয়ে এসে প্রধানমন্ত্রীর কাছে হাজির। আমি তো আপনার হয়েছে সব নিয়ে আসছি। বলছে ব্যাগ রাখো, যুদ্ধাপরাধের প্রসঙ্গে তোমাকে পাঠাইছে, এটার অনুমতি বাংলাদেশ দিয়েছে কিনা তাই বলো। বলছে যে আমি তো কেনাকাটা এত ব্যস্ত ছিলাম যে এটা নিয়ে আলোচনা করার আসলে সুযোগ পাই। বলছে দারিদ্র সীমার ব্যাপারে আমাদের 1 কোটি টাকা বা 100 কোটি টাকা একটা ফান্ড নিয়ে আসার কথা ছিল, সেটা কি করছে? ওটা তো বলতে ভুলে গেছি। জলবায়ু পরিবর্তন প্রসঙ্গে আমাদের বাংলাদেশ নিয়ে আমরা হিমাঙ্কের নিচে আছি, আমাদের দেশ ক্রমান্বয়ে ভূমিকম্পের মুখোমুখি হচ্ছে, সেটা নিয়ে তাদের কাছ থেকে একটা তহবিল নিয়ে আসার কথা আমরা কাজ শুরু করেছি, সেটা কি করছে? বলছে যে ওই ফাইলটা তো নিতেই পারিনি বলে। এই পররাষ্ট্রমন্ত্রী চাকরি আছে না নাই? এই পররাষ্ট্রমন্ত্রী এসে সে অনেক খাবার দাবার কাপড় চোপড় প্রধানমন্ত্রীর কাছে এসে দিলে যেমন খুশি হবে না? আপনি নামাজ পড়লেন, রোজা করলেন, হজ করলেন, যাকাত করলেন, তসবিহ দিলেন, মসজিদে ফ্যান দিলেন, বালু দিলেন, সিমেন্ট দিলেন, সব দিলেন, কিন্তু যে দায়িত্ব দিয়ে আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে, যে জন্য আপনি প্রতিনিধি, সেই সব দায়িত্ব থেকে আপনি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। নামাজ পড়ার পর, রোজা রাখার পর, হজ করার পর আপনি জাহান্নামী হবেন, সেটি কোরআন এবং হাদিসের ঘোষণা। মুসলিম আল্লাহ দিন প্রতিষ্ঠানের দায়িত্ব পালন থেকে কোন কারণে আপনি বিচ্ছিন্ন থেকেছেন, মানবিকতার প্রশ্নের উঠতে উঠতে পারেন নাই, মনের কষ্টে হোক, কারোর সাথে শত্রুতা করে হোক, কেউ আপনাকে আঘাত করেছে সেই জন্য হোক, কেউ আপনাকে যথাযথ মূল্যায়ন করে নেই সেই জন্য হোক, কোন অপরাধ থেকে আপনি ইসলামী আন্দোলন থেকে বিরত থেকেছেন, তারপরে নামাজ পড়েছেন, রোজা করেছেন, মাথায় টুপি পড়েছেন, জামা পড়েছেন, সব করেছেন, কালকে আমাদের দিন আপনি হবেন ফাহুরা মিন জুসে জাহান্নাম। এটি তো জামাত ইসলামের কথা না। তৃতীয় বিষয়টি আপনার মনে রাখতে হবে, আপনি কেন বলেন, আমরা কেন বলি, আপনি না আমিও বলি।
আপনারা মনে করেন না যে আপনারা ওই এক পক্ষ আর আমরা চেয়ারের কাছে আছি, ব্যাপারটা কিরকম না। আমি অনেক সময় আমার ঢাকার ভাইদেরকে বলে থাকি, ভাইয়েরা রফিকুল ইসলাম খান ভাই সম্পর্কে যদি জিজ্ঞেস করেন আমার অসংখ্য অভিযোগ আছে, 100টার উপর অভিযোগ আছে আমার। কিন্তু সেই অভিযোগটা হচ্ছে ব্যক্তি রফিকুল ইসলাম খান এবং ব্যক্তি মাসুদ যখন এক জায়গায় বসবে, আর রফিকুল ইসলাম খান যখন জামাত ইসলামীর আমির হিসেবে আসবে, আমি ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসেবে বসবো, তখন সকল দলমতের ঊর্ধ্বে উঠে, মানবিকতার ঊর্ধ্বে উঠে তার আনুগত্য করাটা আমার জন্য ফরজ। তার সাথে ব্যবসায়িক লেনদেন তো আমার থাকতেই পারে না, পারে না, সেটি অন্য কোশ্চেন। কিন্তু সেটির সাথে মিলিয়ে আপনি যদি মনে করেন যে আমাদের অমুক ভাই, তার ব্যাপারে আমার অনেক কথা আছে, আমাদের অমুক শাখা, সেই শাখায় কাজ করার ব্যাপারে আমার আপত্তি আছে, আমি ছাত্র শিবির থেকে বিদায় নিয়েছি, আমার ব্যাপারে তারা পরীক্ষা করে, আমার ব্যাপারে তারা এখন সন্দেহ পোষণ করে। আমি অনেক সময় বলে থাকি গর্ব করে যে বিদেশে থাকে এক ছেলে দীর্ঘ 6 বছর পর আসতেছে, মা সব আয়োজন করে ঘরের মধ্যে সব খাবার দাবার রেডি করে, মা ঘরে ডাইনিং এ বসে আছে, ছেলে আসবে, ছেলের দিক থেকে বহু কষ্ট করে এরোপ্লেন গাড়ি গাড়ি নিয়ে দরজা পর্যন্ত এসে দাঁড়ায় আসছে। ছেলে মনে করছে এত কষ্ট করে আসলাম, মা একটু আগে এসে নেবে না, এটা কথা হলো। দুনিয়ার আর কেউ না আসুক, বউ না আসুক, ছেলে না আসুক, চাচা না আসুক, ভাতিজা না আসুক, মা তো আসবে। আর মা ডাইনিং এ বসে আছে সব খাবার রেডি করে, দেখি আমার ছেলে এত দূর থেকে আসার পর, যাকে আমার রক্তের সব ঋণ শোধ করে বিদেশ পাঠিয়েছে একটু সুখের জন্য, ছেলের আমার জন্য না, দেখি সেই ছেলে বাড়িতে আসার পর বউয়ের রুমে ঢুকে দরজায় দাঁড়িয়ে থেকে অন্য লোকদের সাথে কথা বলে, নাকি সরাসরি আমার কাছে এসে আমার পায়ের উপরে ঝাঁপিয়ে পড়ে। দাবি কাজটা ব্যাঠিক, ব্যাঠিক কাজটা। এই যে আপনারা সব ছেলে বিপক্ষে চলে গেলেন, কিন্তু আমি যদি বলি ঠিকই তো আছে, ছেলে তো এতটুকু দাবি করতেই পারে, এত দূর সব পাড়ি দিয়ে এসছে, 6টা বছর পর মা দেখে দৌড়ে একটু উঠানে যাবে না তার জন্য? বাবা আমার আসছো, তুমি তোমার জন্য অপেক্ষা করছি, কত রান্না টান্না তোমার জন্য ব্যবস্থা করে রেখে এসেছি, তোমাকে কতদিন চেহারাটা দেখে না, শুধু ফোনে কথা বলি, তোমাকে দেখার জন্য পারলে এয়ারপোর্ট পর্যন্ত তিনি চলে যাবেন, এটাই তো স্বাভাবিক। উনিও গেলেন না, ছেলেও উঠানে দাঁড়িয়ে আছেন, পাশে থেকে যে লোকগুলো আসছেন সেই লোকগুলো কি বলবে? ছেলেকে বলবে এটা তুমি তো একটা ব্যর্থ, আরে মা এতটুকু অভিমান করছে, এতটুকু দাবি করছে, তো অসুবিধা কি, এতটুকু পথে আসতে পারতো, এতটুকু কি লাভ কি হয়, যাও। বলবে না, বলবে না, নাকি বলবে যে না তাতে আপনি আসেন। কারণ সবাই মিলে মায়ের পক্ষ নেওয়া, মুরব্বীর পক্ষ নেওয়াটাই আমাদের সমাজেরও রীতি, আমাদের ইসলামেরও। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সেই অনুমতি কোনটা? সেই অনুমতিতে দায়িত্ব তোমরা আছেন। বিদায় নেওয়ার পর আমাকে ডাকবো কি ডাকবো না তার জন্য অপেক্ষা না করে সোজা আমি তার কাছে কেন বলতে পারলাম না, আপনাদের সাথে দেখা করার জন্য তো ছাত্র শিবির আমি তৈরি হয়েছি, আমার যতটুকু যোগ্যতা আছে সবটুকু নিয়ে হাজির হয়েছে, এখন আমার কি করতে হবে বলেন? কি করতে হবে বলেন? এর প্রশ্নে আবার সমস্যা। এই বলছে উনি তো সুযোগ পেয়ে গেছে, বলে যে আমরা পোস্টার লাগানোর লোক পাচ্ছি না, এই 50টা পোস্টার নিয়ে যান। চিন্তা করতেছে আমি ছিলাম জেলার দায়িত্বে, আমি ছিলাম থানার দায়িত্বে, কয়েক হাজার লোক আমার কথা উঠতে বসতো পোস্টার লাগানোর জন্য, মানে হুকুম দিলে 100 লোক রাস্তায় 20 টাকায় করে দিত, আর সেই 50টা পোস্টার ধরাই দিয়েছে আমার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। প্লিজ ভাইরা, আমি মনে করছি না যে আপনারা এগুলো বলছেন, আমি বলতেছি। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, মনে আছে আপনাদের প্রত্যেকের, এমন একটা যুদ্ধের রেকর্ড নেই যে যুদ্ধে উনি হেরেছেন, আছে? নাই। কোনো কারণ ছাড়া, কোনো কারণ ছাড়া পরিবর্তন করে সাধারণ সেনাপতির দায়িত্ব দিয়ে ওনাকে সরাই দিয়ে সৈনিকের দায়িত্ব দিয়ে ওনার উপর একজন সেনাপতির দায়িত্ব দেওয়া হয়নি? সরকার কানে কানে এসে বলল, খালিদ বিরাট সুযোগ এবার তোমার কৃতিত্ব প্রমাণ করার, এইবার তোমাকে প্রমাণ করতে হবে। খালিদ বিন ওয়ালিদ নেতৃত্ব না দিলে সেই যুদ্ধে মুসলমানদের বিজয় হয় না। খালিদ বিন ওয়ালিদের মাথার মধ্যে টিক 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 করতেছে, ঘটনা তো ঠিক, যে বিরাট সুযোগ, এবারে তো চান্সটা নেওয়া দরকার। যে এই দাউদকান্দিতে আমি যদি আন্দোলনে হাল না ধরি, তাহলে এই দাউদকান্দির কি পরিণতি হয় এটাও আমাদের একটু বোঝা দরকার। আমি যদি একটু এখান থেকে আড়াল থাকি, তাহলে এখানে জামাত ইসলামের স্লোগান কে ধরে এটা আমাদের একটু টের পাওয়া দরকার, তারপরে দেখি কি করা যায়। মনে করছি না এগুলো আমরা কেউ করছি।
খালিদ বিন ওয়ালিদ কি তাই করেছিলেন? নামাজ পড়ে সিজদায় পড়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ রে, এই পৃথিবীর কোন যুদ্ধে তুমি আমাকে হারাও নাই। আজকে আমি কাফেরদের সাথে যুদ্ধ করতে যাচ্ছি না, আমি যুদ্ধ করতে যাচ্ছি আমার বিবেকের সাথে। আল্লাহ দয়া করে আমার বিবেকের সাথে যুদ্ধে তুমি আমাকে বিজয় করো। আমার যে নেতৃত্ব দিচ্ছেন তার পিছনে একজন সাধারণ সৈনিক হিসেবে কাজ করার যোগ্যতা দাও। আমি সেনাপতি হতে চাই নাই, আমি একজন সৈনিক হতে চেয়েছি। সৈনিকের মর্যাদা নিয়ে তোমার কাছে কালকে আমার দিতে আমি হাজির হতে চাই। যুদ্ধে আল্লাহ বিজয় দিয়েছেন না দেন নাই? বিজয় দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, কেন বলেন, কেন মনের মধ্যে প্রশ্ন সৃষ্টি হয় আমাকে একটা ইউনিটি করতে দেবে? আমার নিজের একটা কথা বলি, অহংকার মাফ করবেন। আমি যে ইউনিটের সভাপতি ছিলাম, আমার ইউনিটের সভাপতি একজন রিক্সাওয়ালা ছিলেন। যখন আমি রিপোর্ট প্রার্থী ফর্ম পেয়েছি, আমার ওয়ার্ড সভাপতি আমাকে বললেন, আপনার প্রার্থী ফর্মটা থানা নিয়ে আসা হয়েছে। আমি বললাম, আমি এটা কোথেকে নেবো? বলছে, আপনি থানায় এসে নিতে পারেন। আমি বললাম, আমি তো জানি ইউনিটের দায়িত্বশীলের কাছ থেকে নিতে। বলছে, তার কাছ থেকে নিতে পারেন আপনি। ইউনিট সভাপতি আমাকে ফোন করেছে, স্বাভাবিকভাবে ভালোবাসা স্নেহ একটু বেশি আমার প্রতি। কেবল দায়িত্ব শেষ করেছে ছাত্র শিবিরের। আমাকে বলছেন, আপনি কখন বাসায় থাকবেন, আমি একটু আপনার কাছে আসবো। আমি তো বুঝতে পেরেছি প্রার্থী ফর্ম নিয়ে আমার কাছে আসবে। আমি বললাম, ভাইজান আপনি এখন বাসায় আছেন কিনা বলেন। বলছে, হ্যাঁ আমি তো বাসায় আছি। এতটুকু আর কিচ্ছু বলে নেই, কারণ আমি জানি আমি যদি বলি যে আমি আসতেছি, উনি এখন রওনা দিয়ে দেবেন। আমি শুধু বললাম, আপনি বাসায় আছেন কিনা? আমি বাসায় আছি। রাত তখন 11:30। আমি সোজা মোটরসাইকেল দিয়ে ওনার বাসায় গিয়ে হাজির, দরজা নক করে। বিশ্বাস করুন, উনি আমাকে থেকে বাচ্চারা যেমন চিৎকার করে কাঁদে, আমি চিৎকার করে কাঁদতে দেখেছি ওনাকে। উনি বলেছেন, ভাই আমার জীবনে এর চেয়ে কোনো ফল পাওয়া নেই, আমার আন্দোলন করে কিচ্ছু লাগবে না, আমি জান্নাত চাই না, আমি পৃথিবীতে জান্নাত পেয়ে গেছি। ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি আমার কাছে ফর্ম নিতে আসবে, আমার বাসায় আসবে, এটা তো আমি কোনোদিন কল্পনাও করি না। আমি বললাম, ভাই এই আন্দোলন করার জন্যই, এই জান্নাত পাওয়ার জন্যই তো আমরা পাগল। জান্নাত পাওয়ার জন্য কেন প্রতিষ্ঠিত করছেন না? কেন সবচেয়ে ছোট কাজটা করার জন্য অগ্রসর হচ্ছেন না? কেন সবচেয়ে ছোট দায়িত্বটা নেওয়ার জন্য প্রতিযোগিতায় ভাগ হচ্ছেন না? কেন যে কাজটা কেউ করতে চায় সেই কাজটা করার জন্য আপনি আগে আসছেন না? ছাত্র শিবির তো আমাদেরকে তাই বলেছে। ছাত্র শিবির আমাদেরকে বলেছে, আমরা একটা ইট, as like a brick. What is the definition of brick? এক ইটের সংজ্ঞা কি? একটা ইট হচ্ছে, তাকে প্রথম কি করা হয়? কাদা মাটিটাকে একটা বাক্সবন্দি করা হয়। একটা কাদা মাটিকে বাক্সবন্দি করা হয় তখন মাটিটা বলতে পারে এই কথা যে, মিয়া মাটি বলে একেবারে পাত্তায় দিচ্ছেন না, একটা বাক্সের মধ্যে আটকে সাইজ করলেন আর কি, শক্তি আছে তাই করলেন। এটি কি বলে? বলে না। সাইজ করে কি শেষ? এরপরে কি করা হয়? এটাকে কড়া রোদে শুকানো হয়, একদম কাঠ ফাটা রোদে শুকানো। কি শেষ? শুকানোর সময় যদি এইটাকে কথা বলতে চাই, হয়তো ভাই তোমার যে রূপে শুকানো হলো, এই ব্যাপারে তোমার মতামত কি? বলছে, মতামত জানতে চান, জীবনটা বাইরেই যেতেছে, বুঝতেছেন না? আবার জিজ্ঞেস করতেছেন কেমন লাগে, না এসে থাকেন, 5 মিনিট দাঁড়াই থাকেন রোদে, কথা বলার সুযোগ নাই তার। রোদে শুকানো শেষ করার পর তাকে কোথায় ফেলানো হবে? জ্বলন্ত তপ্ত আগুনের মধ্যে ফেলানো হবে। সবচেয়ে ভালো ইটটা যেটা পোড়া হবে, সেই ইটটাকে যদি কোন ইঞ্জিনিয়ার জিজ্ঞেস করে, ভাই তোমার সাইজ করা হয়েছে, কিচ্ছু বলো নাই, ধন্যবাদ, রোদে পোড়ানো হয়েছে, কংগ্রেচুলেশন, তোমাকে আগুনে পোড়াবার পর তুমি টিকে আছো, ওয়েলকাম। এখন তোমাকে কথা বলার শক্তি দেওয়া হলো। এই বিল্ডিংটা তৈরি করতে তোমাকে কি ছাদে দেবো, মাটি নিচে ফাউন্ডেশনে দেবো, নাকি দোতলায় চেয়ারম্যানের রুম হবে, এসি রুম হবে, সেখানে দেবো? কি বলবে? ভাই ইঞ্জিনিয়ার, এতদিন কথা বলার সুযোগ পাইনি, আপনি ধন্যবাদ, আপনি সুযোগ দিয়েছেন। মানুষের বাড়াবাড়ি একটা শেষ আছে। রোদে পোড়াইছে, কিচ্ছু বলি নাই, সাইজ করছে, কোনো কথা বলি নাই, আগুনের মধ্যে দেশে চুপ করেছিলাম। এখন সুযোগ পেয়েছি, অবশ্যই ছাদেও দেবেন না, মাটি নিচেও দেবেন না, আমাকে দোতলা যেখানে এসি আছে সেখানে দিবেন। আর নির্যাতনে জর্জরিত জীবন থেকে চলছি, আর বলতে চাই না। প্রত্যেক ইট যদি কর্মকৌশল এবং ইঞ্জিনিয়ারের অনুমতি সাপেক্ষে কথা বলতে হতো এবং কথা বলে জিজ্ঞেস করে করে ইটকে দিয়ে বিল্ডিং তৈরি করা হতো, এই পৃথিবীর সকল ইঞ্জিনিয়ার এক জায়গায় করে একতলা বিল্ডিং তো তৈরি করতে, একটা ফাউন্ডেশন তৈরি করা সম্ভব হতো না। এখানে যারা সামনে বসে আছেন, আমরা সহ প্রত্যেকে এক একটা ইট। আপনার কাউকে জিজ্ঞেস করা হবে না কাকে দিয়ে কোথায় দায়িত্ব পালন করা হবে, কে কোন দায়িত্ব পছন্দ করেন, কে কার পোস্টিং করতে পছন্দ
আপনাকে রোদে পড়ানো হবে, আপনাকে আগুনে পোড়ানো হবে, তারপর আপনি বলবেন আমি সবচেয়ে ভালো যেটা পোড়ানো হয়েছে, আমাকে সবচেয়ে বেশি আগুনে জ্বালানো হয়েছে। আমি এই বিল্ডিং এমন কোন জায়গা দেওয়ার দরকার নেই যেখানে আমাকে সবাই দেখতে পাবে। আমি সবাইকে দেখানোর জন্য তৈরি হয় নাই, আমি তৈরি হয়েছে একটি সুন্দর সুরম্য বিল্ডিং তৈরি করার জন্য। আমাকে মাটির নিচে ফাউন্ডেশন তৈরি করার জন্য দেন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমার উপরে বিল্ডিংটা দাঁড়িয়ে থাকবে, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় গর্ব। ছাত্র শিবিরের ভাইদেরকে চিৎকার করে বলতে হবে, আমার উপরে জামাত ইসলাম ইসলাম দাঁড়িয়ে পতাকা উত্তোলন করবে, ছাত্র শিবিরের নেতৃত্ব সেটাই তৈরি করা হয়েছে। আমার উপরে মুরব্বীরা আমার বুকের উপরে পা রেখে দাঁড়িয়ে তারা বক্তব্য দিলেন, আমার কাঁধের উপরে চড়ে মুরব্বীরা স্লোগান তুলবেন। আপনার কাজটা আমার পায়ের কাছে এগিয়ে দিয়ে বলতে হবে আপনি ভালো করে দাঁড়াতে পারেন, আমার কাজ ধরেন, আপনি ভালো করে কথা বলতে পারেন, আমার হাত ধরেন। আপনাকে দাঁড় করিয়ে রাখার জন্যই তো আমরা আপনার পিছনে আছি। কোন কিছুকে ভয় পাবেন না, আমরা যুবকরা তাদের পিছু ধরেছি, এই পৃথিবীর কোন শক্তি আমাদেরকে আটকে রাখতে পারবে না। সেই কথাটি আপনাকে বলতে হবে। এইটি বলতে পারার উপরে নির্ভর করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সফল নাকি। আমরা এখানে সবাই মিলে এই কাজ করতে গিয়ে এসেছি, আমরা ছাত্র শিবিরকে ব্যর্থ করতে চাই, আমরা ছাত্র শিবিরকে সফল করতে চাই। সম্মানিত ভাইরা, সময় চলে গেছে, সরি আমি প্রধান অতিথির জন্য সময় ছেড়ে যেতে চাই বাকিটুকু। আমি শুধু শেষ কথা এতটুকু বলতে চাই, আসুন না আজকে আমিরে জামাত সেক্রেটারি জেনারেল জেলখানায়, আমি আমার ওয়াইফকে বলি আমরা বিছানায় ঘুমিয়ে আছি, মাওলানা দেলোয়ার হোসেন সাইদির সাহেবকে যেদিন রিমান্ডে নেওয়া হয়, যে পুলিশ ওনাকে রিমান্ডে নিয়েছিল তার সাথে দেখা করার সুযোগ পেয়েছিলাম। মসজিদে জুমার নামাজ পড়ে বের হয়ে যাচ্ছিলেন, দেখে তার সাথে আমার যে গাড়ি ছিল গাড়িকে উঠিয়ে নিয়েছে। বলছে মাসুদ ভাই আপনার হাতে দুটো জায়নামাজ দেখতেছি। আমি যে একটি আমার, আর আপনার সাথে আমার যে ভাই আছে তার। বলছে মাসুদ ভাই যদি কিছু মনে না করেন জায়নামাজ দুটো আমাকে দিবেন। আমি বললাম কেন ভাই? বলছে হুজুর আমাদের রিমান্ডে আছে আমাদের কাছে, বাড়ি থেকে ইচ্ছা করে পারি না, বালিশ নিয়ে এসে তাকে শোয়ার ব্যবস্থা করি। রাত্রিবেলা যখন দেখি মাথার নিচে দুটো হাত রেখে শুয়ে থাকে, তখন বুকটা ভেঙে যায়, ইচ্ছে করে মাথার নিচে বুকটা দিয়ে দেয়। প্লিজ ভাই জায়নামাজ দুটো দিবেন, নামাজের জন্য দিব, আর হুজুরকে বলবো হুজুর নামাজ শেষ করে এই জায়নামাজে মাথা দিয়ে শুয়ে থাকবে। আমি এই জামাত কর্মী মানুষ থাকতে পারেন না, 24টা দিন তাকে রিমান্ডে রাখা হয়েছে এই জুলুমের প্রতিবাদ করার জন্য। আমাদের রাস্তায় নেমে যাওয়া ছাড়া আর কোনো গতি নেই। এই কষ্ট, এই নির্যাতন, এই নিপীড়নের বদলা আমাদেরকে ছাত্র শিবিরকে নিতে হবে। আমি শেষ করতে চাই শুধু এতটুকু বলে, আমিরে জামাত আপনাদের কাছে কি চেয়েছেন? তিনি রাস্তাঘাটে মিছিল চান নাই, রাস্তাঘাটে গাড়ি ভাঙচুর চান নাই, তিনি রাস্তাঘাটে চেয়েছেন এখানে যে সকল ভাইরা আছেন উনি বের হয়ে জানতে চান। ওনার সাথে দেখা করা হয়েছিল, জিজ্ঞেস করা হয়েছিল আমাদের কাজ কি হবে। উনি বলেছিলেন তোমাদের কাজ হবে একটা, জামাত ইসলামীকে যে অবস্থায় রেখা রাখা হয়েছে সে অবস্থায় এসে দেখতে চাই। আপনারা যারা আছেন উনি একটা জিনিস জানতে চেয়েছেন, আমরা যাদেরকে কর্মী হিসেবে রেখে এসেছিলাম আমরা বের হয়ে যেন দেখি তারা কি হয়েছে। জামাত ইসলামীকে আওয়ামী লীগ কাজ বন্ধ করে দিতে চায়, আমাদেরকে পিছনে ফেলে দিতে চায়, আমাদেরকে পিছন দিকে ধাক্কাতে চায়, আমাদেরকে আটক করে নির্যাতন করাটা তাদের মূল টার্গেট নয়, টার্গেট হচ্ছে ওনাদের থেকে বিচ্ছিন্ন করে আমাদেরকে স্তব্ধ করে দিতে চায়। আমরা যদি শেখ হাসিনার এই পরিকল্পনাকে নষ্ট করতে চাই তাহলে যে যেখানে আছে বসে থাকলে কি নষ্ট হবে, নাকি অগ্রসর হয়ে রোপণ হয়ে এই শেখ হাসিনার সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে। আমি অনুরোধ করতে চাই আমিরে জামাতের সকল নির্যাতনের বদলা আমরা নিতে পারবো, শেখ হাসিনার সকল ষড়যন্ত্রের জবাব আমরা দিতে পারবো যদি এই ভাইগুলো 3 মাসের ব্যবধানে সিদ্ধান্ত নিয়ে এই দাউদকান্দি উপজেলাকে একটা কঠিন শক্তিশালী এলাকা গঠন করার জন্য আপনি দাউদকান্দির পরিবর্তনের জন্য যদি প্রথম নিচে পরিবর্তনের সিদ্ধান্ত নেন। রাজি আছেন কারা কারা? আল্লাহ আমাদের কবুল করুন। কেউ খোঁজ নেবে না, সেই সময় নেই, কি করে রোপণ হতে হয় দায়িত্বশীল রাখতে বলবেন। শুধু এতটুকু বলবো, ইমানের প্রশ্নে, জীবনের প্রশ্নে, বেঁচে থাকার প্রশ্নে মানুষের যেমন অক্সিজেন গ্রহণ করা ফরজ, একজন মুসলমানের ইমানের দাবিতে বেঁচে থাকার জন্য বায়াত গ্রহণ করা ফরজ। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতা শাজারা,
আল্লাহ রাসূলের কাছে তারা বায়াত গ্রহণ করেছিলেন, তারা কি ইসলামের ভালো অবস্থায় গ্রহণ করেছিলেন না দুর্যোগপূর্ণ অবস্থায়? বায়াতের সাথে কি তার জন্য যত সম্পর্ক না এখনকার সময় সম্পর্ক, এখনকার সময় সম্পর্ক। এখন দুর্যোগ মুহূর্ত আপনাকে এগিয়ে আসতে হবে। আল্লাহ রাসূলের কাছে যেমন এসেছিলেন, এসে বলেছিলেন রাসূলুল্লাহ বায়াত গ্রহণ করেন, জীবন এবং সম্পদ সবকিছু দিয়ে আপনার জন্য যুদ্ধ করবো। আপনাকে দায়িত্বশীলের কাছে ছুটে আসতে হবে। ইসলামের এই দুর্যোগ মুহূর্তে, আন্দোলনের এই দুর্যোগ মুহূর্তে, নেতৃবৃন্দের এই দুর্যোগ মুহূর্তে আমরা আপনাদের পাশে আছি। আমাদের বায়াত করান, আমরা রাজপথে সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুত। মারা যাবে ইনশাআল্লাহ। তাহলে আজকে আয়োজন সফল এবং সার্থক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ত্রুটি বিচ্যুতি, মনের মধ্যে কোনো অসংকুচিত থাকলে আল্লাহ যেন তা দূর করে দিয়ে এই দাউদকান্দি উপজেলায় আজকে যে সকল সাবেক ভাইয়েরা উপস্থিত হয়েছেন, সত্য কম সময়ের মধ্যে বায়াতের শপথ নিয়ে আমরা যেন এগিয়ে যেতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রিয় দিনী ভাইরা, প্রত্যেকটি কথা আমাদের খাতা এবং মাথায় রেখে রাখবো এবং বাস্তবায়ন করার চেষ্টা করব। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেখানে থাকবে, আমরা নিজের দুনিয়ামুখী হয়ে যাবো, আল্লাহমুখী হবো না, এটা হতে পারে না। আজকে আমাদের কাছ থেকে আমরা যে শিক্ষা নেব বাস্তবায়ন করবো বলতে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় প্রদেশীয় সামাজিক সদস্য কুমিল্লা উপজেলার সংগ্রামী আমির